নমস্কার, আমি ননি। আর এই হচ্ছে আমাদের সেই পুরনো বাবু আর সেই পুরনো স্ত্রী। মনে পড়ছে ওদেরকে? এই কিছুদিন আগের এপিসোডে দেখানো হয়েছিল বাবু আর স্ত্রীর কিভাবে বিয়ে হলো, স্ত্রী কিভাবে তার সংসারটাকে মোটামুটি ভাবে গুছিয়ে নিল। কিছুই মনে পড়ছে? আচ্ছা ঠিক আছে, যারা এখনো দেখোনি বা যারা দেখেও হয়তো ভুলে গেছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, গিয়ে দেখে নিও। কিন্তু এবার আসছি মেন কথায়, অর্থাৎ মেন টপিক যেটা আমাদের বাবু অর্থাৎ সৌমকে কর্মসূত্রে কলকাতায় চলে আসতে হবে। কিন্তু আমাদের শ্রী মহারানীর শাশুড়ি মা মিস ঢঙেশ্বরী কোনোভাবেই স্ত্রীকে ছাড়বেন না। কিন্তু আমাদের বাবুর বাবা অর্থাৎ শ্রীয়ের শ্বশুর মশাই এমন হম্বিতম্বি দেখালো যে সৌম্যর সাথে স্ত্রীকে কোনোভাবে না ছেড়ে উপায় দেখতে পেল না আমাদের শাশুড়ি মা। সে যাই হোক, শ্রী চলে এলো তার বরের সাথে কলকাতা। এরপর ঘটলো কি, শ্রী তো আমাদের ভীষণ স্মার্ট, কিন্তু সংসারের কাজ সেরকম ভাবে আয়ত্ত আনতে পারেনি। আর এদিকে অফিসের কাজের জন্য দিনের বেশিরভাগ সময়টাই বাবুকে বাড়ির বাইরেই কাটাতে হয়। আর এদিকে শ্রী তো আমাদের কথা বলতে ভীষণ ভালোবাসে, কিন্তু বাবু না থাকায় শ্রী তার একাকিত্ব দূর করার জন্য বহুদিন ধরে বাবুকে বলে আসছে একটা কাজের দিদির ব্যবস্থা করে দিতে। কাজের প্রেশার এতটাই বেশি বাবুর যে শ্রীয়ের এই কথাটা কোনোভাবেই সে কান দিতে পারছে না। এরপর হলো কি, ঠিক আছে স্যার, ঠিক আছে, আজকে আপনাকে আমি প্রজেক্টটা দিয়ে দেবো। ঠিক আছে, ছাড়ছি স্যার। কাজের টিটি কবে রেখেছিলি? হোয়াট? কানের মাথা খেয়েছিস? আরে বেবি, তুমি এরকম করছো কেন? জান চল আমি তোর পিছন দিক দিয়ে গল গল করে পড়ে দেবো। হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ? তুই আমাকে ল্যাঙ্গুয়েজ শেখাবি? কাজের দিকে তোমার সাথে আজকে দেখা করতে আসতে বলেছি। এই কথাটা আগে বলে দিলে তো এরকম ভাবে মার খেতে হতো না। কাকে চাই? শ্রী বৌদির বাড়িতে এটা? হ্যাঁ বলুন। নমস্কার, মাইসেলফ কালিকা। সবাই ভালোবেসে আমাকে কালী বলেই ডাকে। ইউ ক্যান অলসো কল মি কাল। না, ইস্যু ইস্যু চাইলে কোথায়? ওটা ইস্যু হবে না। আসলে সারাদিন আমাকে এত ইংরেজি বলতে পারি না যে কোনটা কখন কি বলতে হয় সেটা ভুলেই যায়। অ্যাকচুয়ালি দাদা বাবু মানে আপনার ওয়াইফ হয় তো? মানে উনি আমার হাজবেন্ড হন আর আমি ওনার ওয়াইফ হই। মানে ওই আর কি, মানে আপনার হাজবেন্ড আমাকে বুক করেছিল, আমি দেখলাম কাছে তাই অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু তুই আসো, বসে কথা বলি। আসো। হ্যাঁ বাবা, কি বলছিলে? দেখো এসতে তো তুমি শুধু শুধু আমাকে কি দাদা বাবুর মুখে কি হয়েছে? পাথরে ঢেকে দিয়েছিলাম দেখতে পারিনি, আমার পড়ে গিয়ে এরকম। এটা সেরকম কোনো ব্যাপার না, ঠিক হয়ে গেছে। কি বল? দেখুন বৌদি, আমার কথা ডিজায়ার আছে। যেমন এই জামা ধরুন কাপড়ে অনেক জেমস থাকে। হ্যাঁ মানে ওই আর কি, ওই থাকে তো আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে হবে। আমি হাতে ধুতে পারবো না। ওয়াশিং মেশিনে কাপড় ধুলে তোমাকে রাখবো কেন? ঠিক আছে বৌদি, আমি তাহলে আমি ব্যবস্থা করে দেবো। তারপরে তুমি বলো তো, বেড থেকে ডিনার সবকিছু আমার টাইম টু টাইম থাকে। আসলে ফিগারটা মেনটেন করি তো।
আমি দুপুরে আর রাতের খাবার ছাড়া কিছুই পাই না, তোমাকে 5 বেলাকে ঠুসবে। আমি ঠুসবো, তোমার কোনো সমস্যা? শ্রী, আমি তোমার স্বামী। আনফরচুনেট। বৌদি আমি কন্টিনিউ করবো? হ্যাঁ গো, দেখো ঘর ধুয়ে উঠতে পারবো না, আমার একটা লাঠিওয়ালা ঘর মতো চাই। তুমিও তাহলে কোনো কষ্টই করবে না বলছো? বেশি কথা হয়ে যাচ্ছে না তোমার? তুমি আসো, তোমাকে তোমার রুমটা চলেন বৌদি ভাই। দেখুন দাদা বাবু, আপনাকে আহা করবো ভেবেছিলাম, তারপর দেখলাম বৌদি ভাইয়ের কোনো দোষ নেই। আপনি কেন বুঝতে পারছেন না? এখন বৌদি ভাইয়ের কথাই শেষ কথা। এবার থেকে বৌদি ভাই যা বলবে তাই শুনবেন, বুঝলেন? কারণ এবার থেকে আমি যা বলবো বৌদি ভাই তাই করবে।